হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমার মায়ের হাতের চিতই পিঠা আর গরুর মাংস। তো চলুন চট করে দেখে আসি। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর গরুর মাংস দিয়ে দিয়েছি। এখন এখানে সর্বশেষে মাংস সিদ্ধ হওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা। এখন এদিকে আমি এই আলা চালটা অনেক দিনকার ছিল পুরনো, তাই এভাবে যত দিনকার পুরনো চাউলই হোক না কেন চিতই পিঠা অবশ্যই হবে। এই প্রসেসে বানালে আগে থেকে একটু উষ্ণ গরম পানি আর একটু লবণ আর আপনার একটু সয়াবিন তেল এর মধ্যে দিয়ে একটু যে ঘন করে একটা খামির তৈরি করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আরও বেশি রাখলে আরও বেশি ভালো হয়। তো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে আর কি। এই যে দেখেন আমি কিভাবে কাজটা করছি আর কতটা ঘনত্ব হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। তারপরে এই যে ঘন্টাখানেক রেখে দেওয়া হয়ে গেছে। আমার মা এখন এর মধ্যে গরম পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছে। এদিকে চুলায় পিঠার সাজ বসিয়ে দিয়ে চিতই পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।